আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে একদম সহজ একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। তবে এটা ডিজাইনটার জন্য কিন্তু এই পুলি পিঠার জন্য কারাকারি লেগে যাবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে নারকেল কোরানো, আর তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুড়। এখন এই দুইটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখবেন যে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তো এই পর্যায়ে 2টা এলাচ আর একটা ছোট দারচিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে, তো তার জন্য এটা দেওয়া। এখন এটার যে পানিটা আছে ওটা শুকিয়ে গেলে কিন্তু চুলা থেকে এই পুরটাকে আমরা নামিয়ে নিব। এখন চুলা একটা প্যান বসিয়ে দিব, আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। আজকের এই পিঠাটা আমি চালের গুঁড়া দিয়ে করে দেখাচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ড্রোটা কিন্তু একদম বানানো শেষ। তো এরপর যে আমি চুলাটা অফ করে দিব, আর এটা যখন একটু কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় আমি এটাকে খুব ভালো মতো মথে নিব। মথার সময় আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সময় নিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু ভালো মতো মথে নিয়েছি। তো এখন এখান থেকে অল্প একটু পরিমাণে ড্রো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর একটা খালি জায়গার মধ্যে এই ড্রোটাকে এরকম একটু গোল করে তারপর চ্যাপটা করে দিব। এখন হাতের সাহায্যে এরকম চেপে চেপে তারপর এটাকে চ্যাপটা করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটা এরকম চ্যাপটা করার পর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব। তো পুরটা দেওয়ার পর সাইড থেকে এটাকে এরকমভাবে সিল করে দিব। মাঝখানে যে অংশটা খালি রয়েছে ওইখানে আরেকটু পুর নিয়ে তারপর লাগিয়ে নিচ্ছি। তো পিঠাটা একদম রেডি। এখন এটাকে একটু ডিজাইন করব, তার জন্য একটা আঙ্গুল দিয়ে মাঝখানে এরকম ছিদ্র করে দিচ্ছি, আর তারপর এখন এক সাইড থেকে আমি একটা শোর নিয়ে নিচ্ছি, বা চিমটাও বলে এটাকে অনেকে। তো এইটা দিয়ে এরকমভাবে ডিজাইনটা করে দিচ্ছি লম্বাটে করে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন এইটা। তো সবগুলো পিঠা আমি ওইরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। মাঝখানের মধ্যে আমি এরকম যে পুরটা বানিয়েছিলাম ওইটা একটুখানি দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে দিব। ভাপে দেওয়ার জন্য এটাকে আমি 10 মিনিট এভাবে রেখেছি, আর 10 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর মতো এটা রেডি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম আমি সার্ভ করব। দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে, দেখেই কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছিটা পাটিসাপটা রেসিপি। ছিটা রুটির সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, তবে ছিটা পাটিসাপটাটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আকর্ষণীয় খাবার বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব আগ্রহ নিয়ে খায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার পাটিসাপটাটি বানিয়ে নিব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ছিল শুকনো চালের গুঁড়া, তার জন্য এখানের মধ্যে আমি একটু গরম পানি ইউজ করছি। তো গরম পানিটা দিয়ে অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এটার কনসিস্টেন্সিটা ভালো মতো বুঝে যাবেন। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। তো যেহেতু এটা শুকনো চালের গুঁড়া তাই এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক পাশে। আরেক পাশে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড় আর 1 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তো এখন এই নারকেলটা আর গুড়টাকে খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। গুড়টা যখন একদম মেল্ট হয়ে যাবে এটা কিন্তু নারকেলের সাথে একদম ভালো মতো মিশিয়ে যাবে। তো তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটাও একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। তো এখন এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব। ব্যাগটাকে ফার্স্টে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু বোতল ছিদ্র করে বা যে কোনো ধরনের পলিথিনে দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। তো সম্পূর্ণটা ঢুকে নেওয়া হয়ে গেলে আরেক পাশে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি ননস্টিকের। এখন এখানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে তেলটাকে ব্রাশ করে দিয়েছি। আর এখন আমি সেই পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে কেটে এরকম এবড়ো থেবড়ো করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সমানভাবে দেওয়া হবে না, এলোমেলো করে দিলেই কিন্তু ছিটা রুটির একটা শেপ চলে আসে। তো তারপর মাঝখান দিয়ে একটু পুর দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে আমি খুব সুন্দর মতো রোল করে নিব। এটা কিন্তু খুব একটা গরম থাকে না, তাই হাত দিয়ে আপনারা এটাকে রোল করতে পারবেন। আর এটাকে যদি একটু মুচমুচে করে বানান তাহলে খেতে তো একদম সেরা লাগে। তো এরকম করে আমি আরও একটি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে। খুব সহজেই কিন্তু অল্প সময়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এই শীতের সন্ধ্যায় বা সকালের জন্য। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।